আসসালামু আলাইকুম। মেয়েদের কতই স্বপ্ন থাকে। একটা পুরুষ সেই স্বপ্নগুলো পূরণ করতে করতে জীবনটা শেষ করে দেয়। পুরুষ মানে একজন মনে করেন দায়িত্বশীল মানুষ। সে জীবনটা শুরু করে বাবা মার দায়িত্ব নিয়ে, তারপর ভাই বোনের দায়িত্ব নেয়, তারপরে স্ত্রী সন্তানের দায়িত্ব নেয়। তার দায়িত্বের কোনো শেষ নেই। এই যে দেখতেছেন একটা শোকেস, এটা ভরতে আমার 2-3 বছর লেগে গিয়েছে, কিন্তু ওই মানুষটারই টাকা দিয়ে এই শোকেসটার সমস্ত জিনিসপাতি আমি কিনেছি। আমি যখন এই বাসায় রুমটা চেঞ্জ করে আনি, তখন আমার শোকেজের পিছন সাইড এবং কি সামনের সাইড সমস্ত গ্লাসগুলো ভেঙে গিয়েছিল, বোর্ডও ভেঙে গিয়েছিল। এটা ঠিক করতে অনেক দিন লাগছে। গ্লাসগুলো অবশ্য ঠিক করছি, পরবর্তীতে পিছনের বোর্ডটা এখন আমরা লাগাবো। এই কারণে আপনার ভাইয়া দোকানের সমস্ত কাজ শেষ করে এসে একা হাতে সমস্ত শোকেজের জিনিসগুলো একা একা বের করতেছে আর দেখতেছে কতটা পরিমাণে এই শোকেজের জিনিস যে ধরতেছে না। এই বড় একটা শোকেজ তাও ধরতেছে না। এটা বলতেছে যে দেখো কি পরিমাণে, তারপরে তোমার চাহিদার কোনো শেষ হয় না। মেয়েদের একটা চাহিদা থাকে অন্যরকম। আমি বলি, আমি একটা মেয়ে মানুষ, একটা জিনিস আছে তারপর আর একটা জিনিস দরকার হয়। এই বলি এটা লাগবে না ওটা লাগবে না, তারপর কত চাহিদা। আমি তো যেটা দেখি আমার সেইটাই ভালো লাগে। মার্কেটে গেলে সুকেজে মনে করেন রাখার মতন কোনো জায়গা নাই, তারপর মনে করেন মার্কেটে গেলে কাচের জিনিস হোক আর ঘরের জিনিস হোক, দরকার না থাকলেও আমি কিনি আমার কাছে টাকা থাকলে। কিন্তু টাকাটা তো আমি ইনকাম করি না, যে মানুষটা ইনকাম করে সে বুঝে টাকা ইনকাম করা কতটা কষ্ট, সেই মানুষটাই জানে। এই টাকা ইনকাম করে শুধু স্ত্রী সন্তান মা বাবা সবাইকে একটু ভালো রাখতে চায়, সবার মুখে হাসি ফোটাতে চায়। এখন বলেন তো, হাসি ফোটানোর জন্য শুধু মেয়েরাও পরিশ্রম করে, কিন্তু একটা পুরুষ অনেক অনেক পরিশ্রম করে। নিজের মা বাবা এবং ভাই বোনকে রেখে অনেক অনেক পুরুষ নিজের প্রিয় মানুষগুলোকে রেখে বিদেশের বাড়িতে পাড়ি দেয়, শুধু প্রিয় মানুষগুলোকে সুখে রাখবে। অবশ্য আপনার ভাইয়াও বিদেশে যেতে চাইছিল, কিন্তু আমি বলেছি যদি বাংলাদেশে থেকে ডাইল ভাতও খাওয়াও একসাথে থেকে খাবো। আইজ আসি কালকে মারা যেতে পারি, মৃত্যুর কোনো টাইম টেবিল নাই। যতদিন বাঁচবো একসাথে থাকবো। আমাদের মনে করেন, আমি এটা বলতেছি কেন যে আমাদের একটু চাহিদা মেয়েদের বেশি, ঠিক আছে, তারপর আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমি সব সময় সব জিনিস চাই। আমি তার কষ্টটা অনেকটাই বুঝি। এই কারণেইতে বুঝেন তো, ওই শোকেসটা আমাকে একটা মিস্ত্রি বলেছিল প্রায় 2500 টাকা লাগবে ঠিক করতে। ওটা সে নিজে একা হাতেই ঠিক করতেছে, কিন্তু কষ্ট হইতেছে, তো টাকাটা তো আমার সেভ হইতেছে। এই কারণে আপনার ভাইয়া নিজের হাতে দায়িত্ব নিয়ে নিজের শোকেজের পিছনের বোর্ডটা নিজে লাগিয়ে ফেলতেছে। আমি বলছি পরবর্তীতে আমার ছেলেরা যখন বড় হবে আর নিত্য নতুন জিনিস বের হবে, তখন আরও আপডেট অনেক সুন্দর সুন্দর জিনিস বের হবে, তখন আবার ছেলেদের সময় হলে টাকা পয়সা আল্লাহ দিলে তখন আবার কিনবো। এই তো আমার শোকেসটা পুরা কাজ কমপ্লিট। আপনার ভাইয়া দুপুরের খাবার খেয়ে দোকানে আবার চলে গেছে। এখন আমি একা একা বসে আমার এই শোকেসটা সুন্দর করে গুছাইতেছি, পরিপাটি করে গুছাইতেছি। এক একটা মাল আনতেছি আর এক একটা গুছাইতেছি, গুছানো প্রায় শেষ পর্যায়ে। এদিকে আমার তানজিম যেখানে কাচের জিনিসপাতি রাখছি, ওইখানে পাশের রুমে একটা ছেলে আছে, তার সাথে দেখেন মারামারি শুরু করে দিছে দুইজনে। ওরা মনে করতেছে খেলনা, ওরা দুইজনে একে অপরকে মারতেছে। আমার তানজিমে বেশি মারতেছে। মারামারি করা কিন্তু ভালো না, তাই বলার পরে ওরা সব কিছুই মারামারি বন্ধ করছে। তো আমার শোকেসটা গোছানো কমপ্লিট। সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।